বিশ্বের প্রাচীনতম শিল্প লিথোগ্রাফি পেন্টিং চিত্রকলার এক একক প্রদর্শনী শুরু হলো উত্তর কলকাতার আর্ট হাইভ গ্যালারিতে। শিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব চিত্রকলার এক অনন্য সংমিশ্রণ এই লিথোগ্রাফি পেন্টিং। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পীর প্রথম শিক্ষাগুরু সস্ত্রীক শান্তনু ভট্টাচার্য মহাশয় ও বিজ্ঞ সঙ্গীতজ্ঞ পণ্ডিত অলোক লাহিড়ী মহাশয়। এই প্রদর্শনীটি চলবে 22 থেকে 26 নভেম্বর পর্যন্ত। আসলে আমার এই যে গুরু, ইনি আমার এক অদ্ভুত কি বলবো, মনের দরজা খুলে দেয়া মানুষ। আসলে অনেকেই আমরা এরকম মানে ইনি তো সবাক শেখাননি, আমাদের ইশারায় শিখেছি। এখন ওনার কথা অনেক স্পষ্ট হয়েছে। আমরা যখন শিখেছি তখন মানে ওনার কথা কিছুই বুঝতে পারতাম না প্রথম যখন গেছি। তো আমার এটা একটা মনে হয়েছে পরবর্তীকালে যে উপরি পাওনা, কারণ এই শিল্পের এই জগৎটা যতটা নির্বাক, যতটা স্তব্ধ, ততটাই সোচ্চার। সম্ভবত এই যে ফিলোসফিটা, এটা বুঝতে আমার অনেক মনে হয়েছে, আমি অনেক সহজভাবে বুঝেছিলাম ওনার সাথে মিশে। এখন যেহেতু ওনার কথা আমি বুঝতে পারতুম না, অতএব অনেক বেশি ওনার সঙ্গে ইন্টারাক্ট করার চেষ্টা করতুম, কারণ গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিং ব্যাপারটা না আমার কাছে একদম নতুন ছিল। মানে পেন্টিং স্কাল্পচার জানতুম, কিন্তু গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিং ব্যাপারটা একদম জানতুম না। তো এবার যার জন্যে ওনার সাথে ইন্টারাকশান, উনি হয়তো, আর আমাদের শান্তিনিকেতনে তো যেমন উনি হয়তো গাছতলায় এমনি বসে আছেন, চা খাচ্ছেন, আমি গিয়ে ওনার সঙ্গে কথা শুরু করলাম, করতে করতে ইশারা করতে 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 তারপর উনি মানে চোখ তুলে তাকালে কি বলতে চাইছেন বুঝতে পারার জায়গায় পৌঁছালাম যখন, তখন একটা জিনিস ভীষণভাবে বুঝলাম যে ছবিও তাই আসলে হওয়া উচিত। ছবিকে আমি দেখলে ছবি আমায় বলবে। এই জায়গাটা অনেক পরিষ্কার হয়েছিল ওনার সাথে ইন্টারাকশান, এটা আমার উপরি পাওনা। আর সত্যি বলছি, আমার কলকাতায় যতগুলো শো করেছি অদ্ভুতভাবে ওনার আশীর্বাদ পেয়েছি। মানে আমি হয়তো ওনাকে খুঁজে পাইনি, প্রথমে ওনার নম্বর ছিল না যখন, ওনাকে তো পাইনি, উনি এসে পৌঁছে গেছেন। এটা আমার কাছে মনে হয়েছে একটা অদ্ভুত আশীর্বাদ, কিন্তু উনি প্রতিটা শোয়ে কিছু না কিছুভাবে পৌঁছেছেন। পরবর্তীকালে আমি ওনাকে বলেও রেখেছি, আমার তো লিথোর স্টুডিও রয়েছে, তো আমি ওনাকে বলেছি যে লিথো করবেন, আসুন। তো উনি আজকে আমাকে বলছেন আমার খুব ইচ্ছে, তুমি আমায় নিয়ে যাবে। আমি হ্যাঁ, নিয়ে গিয়ে আমি আপনাকে দিয়ে লিথো একটা করিয়ে আমি আপনাকে প্রিন্ট দিয়ে দেব। তো এই যে শুধুমাত্র কাজ করার যে একটা প্রবণতা ওনার ভেতর, এবং এত বেশি ওনারা কি বলবো মানে প্রোডাক্টিভ সবসময়। এই আমার বৌদি যেমন, ওনার নিজের একটা পুরো ফার্ম আছে, সেখানে বাঁধনি বাটিক কাঁথা স্টিচের এত ভালো ভালো উচ্চ মার্গের কাজ হয়, এবং প্রচুর মেয়েরা ডিপেন্ডেন্ট ওনার ওপর প্র্যাকটিক্যালি। বিশাল ইন্ডাস্ট্রি, এবং শান্তনুদা তার সঙ্গে তো রয়েছেনই সব সময়। ওনার ড্রয়িং মানে ওনার একটা লাইন, একটা মানে গোল্ডেন ব্যাপার আর কি। তো কিন্তু এই মানুষগুলোর ভেতরগুলো এত স্বচ্ছ না যে আমি দেখেছি, মানে এটা আমি জানি না বলা উচিত কি না উচিত জানি না, কিন্তু এক একটা ইন্টারভিউ বোর্ডে ওনাকেও আমি পেয়েছি। এটা আমার একটা নতুনত্বের প্রকাশ মনে হচ্ছিল। তা আমি খানিকটা ভাবছিলাম যে একটা দেহ লাইতও রয়েছে, সহিত রয়েছে, এটা তাহলে এর সঙ্গে এই মিনিংটা আমার একটু খোঁজবার চেষ্টা। সেই সময় বিনীতা বোন আমাকে যেটা বললেন যে এটা হচ্ছে যে একটা গ্রিনিশ বডি হয়ে যায় আস্তে আস্তে আমাদের দেহ, সেই দেহতে রূপান্তরিত হয়েছে, সেইটা উনি প্রকাশ করছেন এটা থেকে। এইটা জানার পর না আমার একটা অনাবিল আনন্দ ভেতরে আসলো, যেটা হয়তো আমি বুঝতে পারছি এটা একটা দেহ পড়ে আছে, সাহিত্য রয়েছে, এইটা তাহলে কি এই মিনিংগুলোকে মানে আমাকে অনেক আকৃষ্ট করে ফেলছে। প্রথম কথা হচ্ছে গ্যালারি নিয়েই তো আমার পথ চলাটা খুব নতুন, আর এর আগে অনেক শো হয়েছে, কিন্তু এটা সত্যি কথা একটা অন্যরকম মাত্রা রাখে। আর বিনীতা দিদির মতন মানুষ তো সত্যি কথা মানে শিল্পী হিসেবে নন, মানুষ হিসেবেও তো ওনার কোনো তুলনা নেই। আর উনি যে এই একটা শিল্পকে এইভাবে তুলে ধরছেন এবং
সেটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত লড়াই করছেন, সেটা সত্যি দেখবার মতন বিষয়। আর ওনার হাত ধরে আজকে আমি যেসব মানুষের সান্নিধ্য পাচ্ছি, সেটা আমার জন্য, আমার গ্যালারির জন্য একটা পরম পাওয়া। এটাই তো খুব চ্যালেঞ্জ, এই জন্যই তো এক্সিবিশনগুলো, প্রদর্শনীগুলো দেখা উচিত সবাইকার। কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন ভীষণ ডিজিটাল। যেমন আমি অনেককে বলি যে আমিও গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করেছি, বেশিরভাগ লোক প্রশ্ন করেন কি কম্পিউটার গ্রাফিক্স। তো এই লিথোগ্রাফি, এচিং, এগুলো জানা দরকার। এগুলো আর্ট কলেজে কেন রয়েছে, কিসের জন্য রয়েছে, সেগুলো জানা দরকার, একটু পড়াশোনা করা দরকার। কারণ এটা ভীষণ টেকনিক নির্ভর। আমি তো প্রচণ্ডভাবে তাকে সাধুবাদ জানাই, কারণ এই যে বললাম টেকনিক নির্ভর। লিথোগ্রাফি যে পাথর ঘষে করতে হয়, সে তার মানে আমরা একটা কাগজ রং তুলি দিয়ে বা ক্যানভাস নিয়ে তার কতটুকু নিয়োজন, একটা লিথোগ্রাফ স্টোনের যা ওজন হয় এবং তাকে যেভাবে প্রসেস করে তৈরি করতে হয়, আঁকার আগের মুহূর্তটা ভয়ঙ্কর কষ্টসাধন। সেটা যে এত বছর ধরে বিনীতা মানে করে যাচ্ছে। আমরা একই ডিপার্টমেন্টে শান্তিনিকেতনে পড়াশোনা করেছি বলে ভীষণভাবে জানি। ওকে আমি স্যালুট করি আর কি। এরকম করছে মানে খুব নগণ্য কিছু শিল্পী এগুলো নিয়ে এখনও লড়াই করে যাচ্ছেন, তাদের সত্যিই আমি স্যালুট জানাই।